এই পৃথিবীর জমিনে এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? বলেন আছে কি? বলেন আছে? এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আপনার কপালের দিকে লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরটি কপাল দিয়েছেন। সুবহানাল্লাহ। কপাল দিয়েছেন কি করার জন্য? টিপ করার জন্য। কি করার জন্য? আল্লাহকে সিজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কপালে টিপ পরো না আর, কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। কপাল শুধু কাকে সিজদা করবে? কাকে? এই কপালটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার বান্দারে। কপাল দিলাম তোমাদের সিজদা করার জন্য। ও আমার বান্দা, तमाम পৃথিবী জুড়া সুন্দর দুইটি ফিল্ম বক্স আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বলতে মন চাই না? কোরআনের এক একটি কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? কথা বলেন, কে খুশি হয়? আমার মা বোনরা খেয়াল করেন, আমি এখানে বলেছি দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে কি আছে না? আছে না? আমার মা বোনরা খেয়াল করেন, সুন্দর একটা ব্রেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আর সেই জ্ঞান অর্জন করতে হবে কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। আমার মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। কেমনে জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, জিদ্দা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিদ্দা থেকে মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি মাটি দিয়ে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা রে, এই মাটি দিয়ে আমি আমার সম্মানিত আদমকে বানাবো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলেন। এ ফেরেশতা, আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আদমকে আপনি কেন বানাবেন? কি জন্য বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। এই আদম হলো আমার খলিফা। আমরা কার খলিফা? আমরা কার সন্তান? বলেন, কার সন্তান? খলিফা কার? কার খলিফা? আল্লাহর খলিফা আমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই আদম জাত আপনি বানাবেন না কেন? এরা দুনিয়াতে যাইয়া আপনার ইবাদত বন্দেগী করবে না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার আইনগুলো শৃঙ্খলা করবে, ওরা ফাসাদ সৃষ্টি করবে। ও আল্লাহ, আদম জাতকে আপনি বানাবেন না। আপনার জিকির করার জন্য আমরা হাজার হাজার ফেরেশতা যথেষ্ট আছি। আমরা হাজার হাজার ফেরেশতা যথেষ্ট আছি। হে আল্লাহ, ওই আদম জাতকে আপনি বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা রে, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতা, আমি আল্লাহ যাচাই করে বাছাই করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই আদমকে বানাবো, আর এই আদমকে বানাবো, আর আদম হবে আমার জমিনে আমার খলিফা। কার খলিফা বলেন? আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে চলে গেলেন।
এক খামচি মাটি তুলেছিলেন। বুখারী শরীফ পড়েছি, এক খামচি মাটিতে 40 মণ মাটি উঠেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় মণ? 40 মণ মাটি উঠেছিল। খেয়াল করবেন আমার মা বোনেরা, যেটা বলি শিক্ষা নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করুন, এক খামচি 40 মণ মাটি উঠেছিল। আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এই মাটি দিয়ে বানাইয়া আরশের মধ্যে মাটিটা রেখে দিলেন। আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন। বৃষ্টি পড়তে পড়তে আদি পিতা আদম আলাইহিস সালামের দেহের উপরে মাটি পানি পড়তে লাগলেন। এই পানি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। দেহটা রূপান্তর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় প্রবেশ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাটির পিঞ্জিরায়, এটা হচ্ছে মাটির পিঞ্জিরা। সুবহানাল্লাহ। মাটির পিঞ্জিরায় প্রবেশ করাই দিলেন। রূহ এই মাটির পিঞ্জিরায় যাওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। রূহটা বের হয়ে আসলো। আপনাদের জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। এই মাটির পিঞ্জিরা থেকে রূহটা যখন বের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে এ রূহ আমি আদমের মাটির পিঞ্জিরায় তোকে প্রবেশ করাই দিলাম। কেন তুই সেই দেহ থেকে বের হয়ে আসলি? রূহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আদমের মাটির পিঞ্জিরা সবচাইতে বড় অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, আদমের মাটির পিঞ্জিরায় যাবি, ওইখানে থাকবি। আমি আল্লাহ বড় পছন্দ করেছি, যাচাই করে বাছাই করে দিয়েছি। রূহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তাকা। কোন দিকে? কোন দিকে তাকাইতে বলেছেন? আমাদেরকে বুঝতে হবে। এই রূহ আল্লাহর হুকুমে আদমের মাটির পিঞ্জিরায় থেকে গেলেন, আরশের দিকে তাকাইলেন। আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে পাচ্ছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের দেহটা রূপান্তর, দেহটা নুরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আমাদের দেহটা তো বানাইছেন মাটি দিয়া। এই দেহটা হলো মাটির উৎপাদন, মাটির তৈরি। এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয়, এই সমস্ত খাবার খাইয়া আমাদের স্বাস্থ্য ভালো রাখি, দেহটাকে ভালো রাখি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুন্দর রূহটাকে বানাইছেন, এই রূহটাকে কিন্তু মাটি দিয়া বানাই নাই। এই রূহটাকে বানাইছেন আল্লাহ নূর দিয়া। কি দিয়া? দেহ হলো মাটির তৈরি, রূহ কিসের তৈরি? কথা বলেন। রূহ হলো নূরের তৈরি। ও সোনার মা বোনেরা, এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয়, এই খাবারটা খাইয়া আমাদের স্বাস্থ্যটা, দেহটা ভালো রাখি। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে, তোমাদের স্বাস্থ্য দেহটাকে ভালো রাখো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূহের খাবারটা দিয়েছি। এই রূহের খাবার হচ্ছে তেলাওয়াতে কুরআন। রূহের খাবার কোনটা? রূহের খাবার কোনটা? এই রূহের খাবার দিতে রাজি আছেন তো? বলেন, খেয়াল করেন। দেহ ছাড়া রূহ, রূহ ছাড়া দেহের কোনো দাম? বলেন, আছে নাকি? যে জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম? যে জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম? যেই দেহে রূহ নাই, ওই দেহের কোনো দাম? বলেন, আছে নাকি? এই দেহটাকে দামি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই দেহের থেকে যদি রূহটা বের হয়ে যায়, আপনাকে ঘরে যত্ন করে রেখে দিবে? বলেন, খাটের মধ্যে রাখবে?
যত্ন করে 5 তলায় রাখবে? কেন রাখবে না? আপনার দেহ থেকে রূহটা যখনই বের হয়ে যাবে তখনই আপনার খাট থেকে নামাইয়া ফেলবে, মাথার নিচ থেকে বালিশটা কান দিয়ে কেড়ে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, দেহ ছাড়া রুহ ছাড়া দেহের যদি কোনো দাম না থাকে, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনটা কান লাগালে খেয়াল করে শুনুন, এই দেহ থেকে রুহটা যখন চলে যাবে তাহলে এই রুহুর খাবার দেওয়ার দরকার আছে কি না? হতো না কি বলেন? তবে একটু ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমটাকে বলেছিল, আমার হাতে এটা কি বলেন তো? বলেন, এই কলমের মধ্যে যদি কালি না থাকে কলমের কোনো দাম আছে? বলেন, এই লিখতে গেলাম, যদি কালি না থাকে লেখা না হয়, টান দিয়ে ফেলে দিই। কথা বলেন ঠিক কি না? এই কলমটার মধ্যে যদি কালি না থাকে এই কলমটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেটি? তবে আমার মা বোনেরা, এই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কলম রে তুমি ওই আরশের মধ্যে লিখো লা ইলাহা লা ইলাহা। এই কলমকে ডাক দিয়ে বলতেছেন, কলম আরশের মধ্যে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে এই কলম আরশের মধ্যে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখা যায় এই কলমটা হঠাৎ জবান খুলে বলতেছেন, মাবুদ আমি কলম এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, তবে মাবুদ গো আপনার তো কোনো শরীক নাই। আছে নাকি শরীক? আল্লাহর কোনো শরীক আছে? হে রব্বুল আলামিন, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। ও মাবুদ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে। মাবুদ সেই নামটিকে, সেই নামটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কলম রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে যে সুন্দর নামটি যোগ হয়ে যাচ্ছে তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে যায় সঙ্গে সঙ্গে কলমের মাথা খুলে কালি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কলমের মাথা খুলে কালি বের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, এই কলমটার মধ্যে কালি না থাকলে কলমটার কোনো দাম থাকবে না। আপনার জীবনটা থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে এই রুহ, এই দেহটার কোনো দাম থাকবে না। আপনার জীবনের দাম বাড়াইতে হলে আল্লাহর কোরআন কলিজাই করতে হবে, বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি? আছে নাকি বলেন? কোরআন মানতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন কলিজাই করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহ কোরআন মানার মতন তৌফিক আমাদের দান করে দাও, বলেন আমিন। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের মধ্যে রেখে দিলেন। তবে খুব ভালো করে কান লাগাইতে হবে, লক্ষ্য করতে হবে। আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কোন জায়গায় ব্যথা? বলেন, পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে কেন তোর পেটের মধ্যে ব্যথা করতেছে? আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ওই গন্ধমের দানা আমার পেটের মধ্যে গিয়েছে। আল্লাহ কয়, খাইলি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খাইলি কেন? আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছে, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? এই পুরুষ মানুষগুলো নষ্ট করার মূল হলো মহিলারা। কারা? কথা বলেন। ভালো স্বামীগুলো খারাপ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? পুরুষদের খারাপ করার মূল হচ্ছে নারীরা। কথা বলেন ঠিক কি না? একটা নারী ইচ্ছা করলে তার স্বামীর সংসারটাকে সোনার মতো করে গড়ে উঠাইতে পারে। একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারটাকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না?
সোনার মা বোনরা খেয়াল করুন, আমিও কিন্তু একজন নারী, ওই ছোট্টবেলা থেকে বুখারী শরীফ পড়েছি। সোনার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি কিন্তু একটা মহিলা, তাই বলে কিন্তু আপনাদের ছাড় দিয়ে কথা বলবো না। তার কারণ আমরা একদিন সবাই মিলে মারা যাব, আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, একটু খেয়াল করবেন, কবরের কথা শুধু। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা? মা বোনরা কোন জায়গার কথা? ও মা, কবরে চলে যেতে হবে মা গো, জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। মা বোনের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। অনেক মা বোনদের স্বামী রাস্তাঘাট থেকে গাড়ি চালাইয়া বাড়িতে আসে, কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য কামাই করেন, আমি গাড়িতে চলাফেরা করে দেখি, আপনাদের জন্য কামাই করে, সন্তানদের জন্য কামাই করে, কিন্তু বাড়িতে আসার পরে এই নারীগুলো স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক না বেটি? ও মা বোনেরা, ফাতেমার জীবনী আমাদেরকে রাখতে হবে কলিজায়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, রাবেয়া বসরি কি করেছেন, আসিয়া কেমনে জীবন চালাইছেন, আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম খাইলি কেন? বলে আমার হাওয়া আমারে খাওয়াইছে, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। বলে জান্নাত থেকে বের হয়ে যাও। আজকে যদি একজনের পুরুষ তার স্বামী যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে কি? নাস মানে মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, আর হালালটাই খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে। আর এখন একটা ভালো স্বামী, আমি অনেক জায়গায় দেখি, একটা স্বামী যদি গাড়ি চালায় যদি আসে, তার স্ত্রী বলে অমুকের এমন ভাবে ভালো চললো, আমাদের চলে না কেন? স্বামীদের কাছ থেকে বেশি নিতে চায়, বেশি খেতে চায়। হে মা বোনেরা, বেশি খাইয়ে পরে কোথায় যাবেন বলেন? স্বামী একটা জিনিস এনে দিলে পছন্দ হয় না, স্বামী একটা জিনিস কিনে দিলে পছন্দ হয় না। খুব কান লাগান, খেয়াল করে শুনেন। এখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ আমার জমিনে চলবা,
হালাল রিজিক খাইবা আর হালালটা কামাই করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে কি জন্য কান্দো, কেন কান্দো? আদম তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। খেয়াল করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি যে জান্নাত থেকে বের হয়ে গেলাম এই জন্য কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম রে ও আদম জান্নাত থেকে তুমি বের হয়ে যাও আর তোমার স্ত্রীকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কিভাবে? জোড়াই জোড়াই সন্তান দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন আদম আমি তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমাকে আপনি জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে আল্লাহ আমি তো আর জান্নাতে আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে তুমি দুনিয়াতে চলে যাও, আমি আল্লাহ তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি লাইন বলেন? কি লাইন? সে গাইডলাইনের নামটা কি? গাইডলাইনের নাম কি? কে পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আদম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা গাইডলাইন পাঠাই দিব। আমি আল্লাহ কথা দিলাম এই গাইডলাইনের পক্ষে তুমি আর তোমার সন্তান আদি যদি চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম আবার পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে পাঠায়া দিব। সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে পৌঁছে দেব, বলেন সুবহানাল্লাহ। তবে এই রাস্তায় চলার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। কোন জায়গা চোখ রাখতে হবে? কথা বলেন। এই কোরআনে চোখ রাখার দরকার আছে কি না? এই গাইডলাইন দিয়েছেন কে? বলেন। ডিক্স লাইন দিয়েছে কে? গাইডলাইন দিয়েছেন কে? ডিক্স লাইন দিল কে? কে দিছে বলেন? আমরা মানুষেরটা চাই না আল্লাহরটা চাই। কথা বলেন। কারটা চাই বলেন? কি দরকার আছে কি আছে না? আছে না কি বলেন? হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি
প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব বলেন? প্রভুর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? প্রতিদিন 5 বার করে ডাক হয়, বলেন কয়বার? বলেন না কয়বার? আল্লাহ কয় আদম রে, তুমি আর তোমার সন্তান সন্ততি দুনিয়াতে চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব। আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদের কাছে আমি জানতে চাই, গাইডলাইন দিয়েছে আল্লাহ আর ডিক্স লাইন দিল কে? কে দিয়েছে? আল্লাহ যদি এই গাইডলাইন দিয়ে থাকে, আল্লাহর গাইডলাইনটা দিয়ে আমাদের জীবন চালাইতে হবে। আর শয়তানের পক্ষ থেকে ডিক্স লাইন এসেছে প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে ডিক্স লাইন। এই মুসলমানরা আজকে ডিক্স লাইন দেখে জি বাংলা স্টার জলসা দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে চায় না, জি বাংলা স্টার জলসা দেখে দেখে স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলেছি? এইগুলো হচ্ছে মহিলাদেরকে নষ্ট করে ফেলে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলি স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আরো শুরু হয়েছে জলনপুর, ঝগড়াঝাটি চলে সকাল আর দুপুর। ঘরে ঘরে শুরু হয়েছে কিরণমালা, স্বামী স্ত্রীর মধ্যে বাধাই বড় ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে কি আছে না? আছে না? খেয়াল করে শুনুন, একটা স্বামী গাড়ি চালাইয়া যখন বাড়িতে আসে বলে বিবি রে আমার একটু খাবার দাও। বিবি বলতেছেন নাটক শুরু হয়ে গেছে। এটা কি? পাখি নাটক। পাখি নাটক শুরু হয়ে গেছে। ওই নাটক না দেখা পর্যন্ত আমি ভাত দিতে। বলেন আপনার স্বামী কার জন্য কামাই করতে গেছে? খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি মা ফাতেমার জীবনীটা বলবো তার আগে আমার এই মেন কথাটুকু একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। আমি নিজের চোখে দেখেছি, আপনারা এই দেশে এসে নিজের চোখে দেখেছি। ও মুসলমান, প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি চান, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা শুরু করতে হবে। দরকার আছে কি আছে না? অনেক মা বোনরা দোয়া চাই, আপা আমার ঘরে কামাই রোজগারে বরকত হয় না, আমাদের ঘরে বালা মুসিবত যায় না, অশান্তি আর অশান্তি। আমি আমার মা বোনদেরকে বলবো প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে শুরু করে দেন। যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করেছিলেন, যিনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন তোমরা এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ধরতে হবে। আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তান সন্ততি সহ আমি আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এই কথা কার? বলেন না এই কথা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? সোনার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে আসমান হতো না, জমিনটাও হতো না। এই নবী সিজদায় পড়ে শুধু কাঁদতেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। কার জন্য কাঁদতেন নবী? বলেন কার জন্য কাঁদতেন? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে আসলেন। বাবার কাছে এসে বলতে দেখতে পাচ্ছেন আমার বাবা কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া, কিন্তু মা ফাতেমা বাবার কাছে তো কিছুই বলতে পারে না। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন মা ফাতেমা চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও মা ফাতেমা তুমি কি কিছু বলার জন্য এসেছো? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন বাবা গো কিছু বলার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলতেছেন মা ফাতেমা কি বলতে চাও বলো, কি বলতে চাও বলো। ফাতেমা বলেছেন বাবা আমার বান্ধবীর বিবাহ,
আমাকে দাওয়াত করেছেন। বাবা গো, সেই বিবাহের দাওয়াতে আমি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, তুমি যাইতে পারবা, কিন্তু সুন্দর পর্দা নিয়ে যাইবা। ও মেয়েরা, তোমরা ব্যবসা করতে পারবা, তোমরা চাকরি করতে পারবা, কিন্তু পর্দার সাথে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে? পর্দার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, খবরদার তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। বাইরে যাওয়া তোমাদের নিষেধ নাই, বাইরে যাইবা, চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, কিন্তু পর্দার সাথে যাইতে হবে। কিসের সাথে? কিসের সাথে? আছে কি আছে না পর্দা? পর্দা। বুরকা পরে যাও, এমন একটা চাদর পরো যে চাদরটা দিয়ে তোমাদের মাথাটা, তোমাদের বুকটা, তোমাদের পিঠটা, সারা শরীরটা ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। সারা শরীর। এমন একটি হিজাব পরো যে হিজাবটা দিয়ে তোমাদের সুন্দর চেহারাটাকে ঢেকে দাও। বলেন সুবহানাল্লাহ। ঢাকার কথা বলেছে আল্লাহ, আর বাংলাদেশের মুসলমান জি বাংলা স্টার জলসা দেখে দেখে এখন আর শরীর ঢাকে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানার কপালে কোনদিন সোনা মেলে না। কথা বলেন ঠিক না বেঠিক? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়া আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা। তুমি কি পার্লারে পাইছো? তোমার মাথায় কাপড় কই শোনা? তোমাকে বলছি, মাথায় কাপড় দিয়ে বসো। সাজুগুজু করে বসেছে, আল্লাহর ফেরেশতারা ছবি করতেছে। সুন্দর করে মাথার চুলগুলো ঢেকে দেন, সব সময় মাথার চুল ঢেকে রাখার চেষ্টা করবেন। ভাসুর, শ্বশুর, দেবর, বড় ছেলে সব সময় কি চুল ঢাকতে রাজি আছি না? আছি না? আমি বলি, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই আপনাদের কাছে, মুসলমানের দাম বেশি না কম? কথা বলেন, মুসলমানের দাম বেশি না কম? ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাকে মুসলমান করে বানাও, ও আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাও, ও আল্লাহ আমাদের খলিফা করে দুনিয়ায় পাঠাও, ও আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই, আমি আল্লাহ যাচাই করে বাছাই করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুসলমান করে বানাইছি। আমরা কি এই মুসলমানের দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আমাদের দামি দেহটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সুন্দর করে শরীরটা ঢেকে রাখবেন।